সিলেট বিভাগে মডার্না শুধুমাত্র সিলেট সিটি কর্পোরেশনে চলছে এবং আমরা ডিভিশনাল ডাইরেক্টর স্যারের নির্দেশনা অনুসারে সিভিল সার্জন মহোদয়দের সাথে আলাপ আলোচনা পরিপ্রেক্ষিতে আমরা একটা সিদ্ধান্ত দিয়েছিলাম যে যারা প্রবাসী এবং যারা বিদেশে যাবে যৌক্তিক কাগজ যাদের আছে, এখন অনেকেই আমার কাছে আসছে যে স্যার আমি IELTS করতেছি, আমি বিদেশে যাব, এই ক্ষেত্রে এটা আসলে অ্যালাউ আমরা করছি না। কিন্তু ধরেন আপনার ভিসার মেয়াদ আছে, ভিসা করা আছে 6 মাসের জন্য বা 3 মাসের জন্য, আপনি যেতে যাচ্ছেন, সেক্ষেত্রে সিলেট বিভাগের যে কোনো জায়গা থেকে হলেও তারা যদি রিকমেন্ডেশন নিয়ে আসে ওই জায়গার, আপনি ধরেন আমি উদাহরণ হিসেবে বলছি বিয়ানীবাজারে, সাপোজ বিয়ানীবাজারের থেকে যদি কেউ এখানে নিতে আসে টিকা, আমরা তাকে টিকা দিব, কিন্তু তার শর্ত হচ্ছে যে উনি যেহেতু রেজিস্ট্রেশনটা বিয়ানীবাজারে, ওর অ্যাডমিনটা বিয়ানীবাজার, ওরা যদি ওখান থেকে মেসেজ না দেয় তাহলে আমি এখান থেকে আপডেট দিতে পারি না, কারণ ওই অ্যাডমিনে ঢুকতে আমি পারি না, প্রত্যেকের আলাদা আলাদা আইডি পাসওয়ার্ড থাকে। ফলে এই নির্দেশনাটা আমাদের ছিল যে আপনারা সম্মানিত ইউএচএন ডিপি এবং সিভিল সার্জন মহোদয়রা যদি কাউকে রিকমেন্ড করেন তাহলে অবশ্যই যেন মেসেজ দিয়ে একটা রিকমেন্ড করে আমাদের কাছে পাঠান, যাতে ওই ভদ্রলোকের টিকা এখান থেকে গ্রহণ করলেও পরবর্তীতে ভ্যাকসিন সার্টিফিকেট পেতে কোনো সমস্যা না হয়। এখন পর্যন্ত আমরা এই সিদ্ধান্তেই আছি যে যদি এরকম প্রবাসী কেউ যদি থাকে এবং কেউ যদি বিদেশে যাবে, তার ভিসা আছে, সে যেতে চায়, তাদের ক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই অগ্রাধিকার ভিত্তিতে, আপনি জানেন আমরা নিয়ম অনুসারেই সিটি কর্পোরেশন কিন্তু আজকেও প্রায় 15 থেকে 20 জন এরকমকে আমরা টিকা দিয়েছি এবং এই কর্মকাণ্ডটা আমাদের চলমান থাকবে।